হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। ওম নমঃ শিবায়। আজ মহাশিবরাত্রির এই পুণ্যতিথিতে আমি তোমাদের জন্য মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে সেই বিষয়ের রিডিং নিয়ে চলে এসেছি। কাদের জন্য এই রিডিং? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না বা জানে না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরের মধ্যে যে কোনো 1টা, 2টো, 3টে, 4টে বা প্রতিটা সেক্টরেই কিন্তু রেজোনেট করাতে পারো, বা তোমাদের লাইফের সাব সেক্টরস যেগুলো রয়েছে সেগুলোতেও রেজোনেট করাতে পারো। তোমাদের লাইফের যে সেক্টরে এই রিডিংটা রেজোনেট করছে বলে তোমাদের মনে হবে, তোমরা সেই সেক্টরেই কিন্তু রিডিং রেজোনেট করাতে পারো। তাহলে আজকে আমরা দেখে নিই ভগবান শিব শঙ্কর এবং মা পার্বতী আমাদের সকলকে কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর ফার্স্ট পার্ট। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে, 2 তারিখে, 3 তারিখে এবং 4 তারিখে, তাদের জন্য মার্চ 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 48 আর নাম্বার 30। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে পয়েজড এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে প্রায়োরিটিজ এর কার্ড। অর্থাৎ মার্চ 2026 এ তোমরা লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টরে বা আদার সাব সেক্টরে যে সেক্টরে যে কাজই করবে ভেবেছিলে, সেই কাজগুলো করার আগে একবার ভেবে নাও কোন কাজটা তোমাদের প্রায়োরিটি। সবার আগে সেই কাজটা করো। তোমার হয়তো সমস্ত রেডি হয়ে রয়েছে, তুমি যে কাজটা করবে ভেবেছিলে, কিন্তু সেই কাজটা সেই মুহূর্তে তোমার প্রায়োরিটির কাজ নাও হতে পারে। তাই আরেকবার তুমি ভেবে নাও সেই কাজটাই তোমার প্রায়োরিটির কাজ। তো যদি না হয়, যদি দেখো সেটা তোমার প্রায়োরিটির কাজ নয়, তাহলে কিন্তু তুমি সেটা আগে করো না। আগে তুমি সেই কাজটা করো যেটা তোমার করা সবার আগে দরকার। তারপরে তুমি যে কাজটার জন্য একেবারে রেডি মার্চ 2026 এ করবে বলে, তারপর সেই কাজটা করো। চল এবারে যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। দেখো যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে, তাদের জন্য একটা কার্ড আমি চুজ করে নিয়েছি। আরেকটা কার্ড আমি যখন আরেকটা ডেক থেকে সাফল করছিলাম, তখন কিন্তু সেই কার্ডটা আমার হাতে এসে পড়লো। ফলে সেই কার্ডটা তো আমাকে নিতেই হবে। তো তোমাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে যাদের জন্ম যে কোনো মাসের 2 তারিখে, নাম্বার 26 আর নাম্বার 35। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে হ্যাপি হ্যাপির কার্ড এবং তার সঙ্গে সঙ্গে পার্সোনাল ট্রান্সফরমেশনের কার্ড। দেখো হ্যাপি হ্যাপির কার্ড নিয়ে আর কি বলবো, কিন্তু এখানে যেহেতু পার্সোনাল ট্রান্সফরমেশনের মেসেজও ডিভাইন দিচ্ছেন, অর্থাৎ মার্চ 2026 এ কিন্তু তোমাদের নিজেকে একটু হলেও পরিবর্তন করতে হবে। কিরকম পরিবর্তন? নিজেদের ভাবনা চিন্তায়, নিজেদের কর্মক্ষেত্রে বা নিজেদের বিহেভিয়ারাল বিষয়গুলোর মধ্যে কিন্তু একটু পরিবর্তন আনতে হবে, যদি তোমরা হ্যাপি হ্যাপি গোটা মাসটা কাটাতে চাও। কারণ মার্চ মাসে কিন্তু ডিভাইন তোমাকে বলেই দিচ্ছেন তুমি হ্যাপি হ্যাপি কাটাবে, তার জন্য কিন্তু তোমাকে একটু হলেও নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে পার্সোনালি ট্রান্সফর্ম করতে হবে, তোমার ভাবনা চিন্তার মধ্যে একটু বদল আনতে হবে। এবার সেই ভাবনা চিন্তা যে কোনো বিষয় রিলেটেড হতে পারে, তোমার কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে পারে বা আদার্স কোনো সেক্টরের সঙ্গে যুক্ত হতে পারে, বা কখনো কখনো এমন হয় কেউ কেউ প্রচন্ড নেগেটিভ হয়ে যায় যে বোধহয় এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না। তো ডিভাইন বলছেন যে পার্সোনালি তোমার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে একটু বদলাও যদি তুমি হ্যাপি হ্যাপি থাকতে চাও। আর বদলালেই দেখতে পাবে তুমি
কতটা হ্যাপি মার্চ 2026 কাটাচ্ছ। চল এবারে যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। দেখো যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে তাদের জন্য আমি যখন কার্ড সাফল করছিলাম তখন দুটো ডেক থেকেই কিন্তু কার্ড আমার হাতে এসে পড়ে, ফলে সেই দুটো কার্ডকে তো আমাকে নিতেই হবে। তাহলে তোমাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে যাদের জন্ম যে কোনো মাসের 3 তারিখে, নাম্বার 7 আর নাম্বার 42। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে টু দ্য সি এর কার্ড এবং তার সঙ্গে সঙ্গে অ্যাচিভমেন্টের কার্ড। অর্থাৎ মার্চ 2026 তোমরা কিন্তু ফ্লো এর সঙ্গে চলো, অর্থাৎ মার্চ 2026 জীবন যেভাবে নিয়ে যাচ্ছে তোমাদের বা তোমাদের জীবন যেভাবে চলছে তোমরা সেভাবেই চলো। এক্সট্রা এফর্ট দিয়ে কোনো রকম ভাবে কোনো পরিবর্তন লাইফের কোনো সেক্টরেই সেভাবে আনার দরকার নেই। লাইফ তোমাদের যেভাবে নিয়ে যাচ্ছে তোমরা কিন্তু সেই রকম ভাবেই চলো, আর সেভাবে যদি চলো পরে বুঝতে পারবে তোমরা কিন্তু তোমাদের রাস্তায় সাকসেসফুলি পৌঁছে যেতে পারবে, এবং সাকসেসফুলি যদি পৌঁছে যেতে পারো তারপরেই কিন্তু তোমাদের জন্য যেটা ওয়েট করবে সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট বা একটা রেজাল্ট। সেই রেজাল্টটা কিরকম হবে, তোমরা যেভাবে কাজ করবে রেজাল্ট কিন্তু সেভাবেই হবে। ফলে মার্চ 2026 তোমাদের মেইন কাজ হচ্ছে তোমরা একেবারেই কোনো রকম ভাবে লাইফের কোনো ইম্পর্টেন্ট সেক্টরকেই বা কোনো সেক্টরকেই কোনো রকম ভাবে চেঞ্জ করার চেষ্টা করো না, যেভাবে চলছে চলতে দাও। আখিরে দেখবে তোমাদের কিন্তু একটা ভালো কিছুই অ্যাচিভ হচ্ছে। চল এরপরে যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে নাম্বার 29 আর নাম্বার 46। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ব্রিডের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে স্প্লেন্ডারের কার্ড। অর্থাৎ ডিভাইন কিন্তু তোমাদের বলছেন মার্চ 2026 একটু তোমরা রিল্যাক্স করো, তোমরা একটু নিজেদের যে কাজকর্মগুলো রয়েছে সেই কাজকর্মগুলো যেরকম যা করেছো ঠিক আছে, এতদিন ধরে করেছো বা ফেব্রুয়ারিতেও করেছো সেগুলো করা হয়ে গেছে, এবার একটু রিল্যাক্স করো। রিল্যাক্স করে একটু ভাবো যে তুমি আর কিভাবে তোমার কাজের জায়গাগুলোকে বা তোমার লাইফের অন্যান্য সেক্টর যে সেক্টরে এই রিডিংটা রেজোনেট করছে সেই সেক্টরকে তুমি আর কতটা ইমপ্রুভ করতে পারো, এই জিনিসটাই কিন্তু ডিভাইন তোমাদের বলছেন। জাস্ট একটু রিল্যাক্স করে ভাবার চেষ্টা করো। এবার ডিভাইন কিন্তু তোমাদের তার সঙ্গে সঙ্গে স্প্লেন্ডারেরও মেসেজ দিচ্ছেন। অর্থাৎ তোমরা যদি এভাবে একটু ভাবার চেষ্টা করো তাহলে কিন্তু দেখবে ডিভাইনই তোমাদের দিব্যদূতি দেখাবেন। মানে তোমাদের এরপরে কোন রাস্তায় চলতে হবে সেই রাস্তায় চলার জন্য কিন্তু সেই রাস্তাটা তোমাকে ডিভাইন অবশ্যই দেখাবেন। তাই একটু নিজেকে রিল্যাক্স করো, রিল্যাক্স করে ভাবো যে তুমি যে কাজগুলো করে এসছো বা যে কাজগুলো করবে ভাবছো সেই কাজগুলোর রাস্তা কিরকম বা সেই কাজগুলো কিরকম বা সেটা করলে কিরকম ভাবে কিভাবে করবে বা কিভাবে কি কি করে এসছো এগুলো একটু ভাবো। তারপরেই দেখবে ডিভাইন কিন্তু তোমার সামনে দিব্যদূতি দেখাচ্ছেন এরপরে তোমাকে কিভাবে কি কাজ করতে হবে না হবে সেই নিয়ে। ওকে, চলো ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই, বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? Regarding numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology,
পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ মেকিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।